এটা পৌঁছায় তার কওমরে কইতেছে, হে আমার কওম, আমি যে সতর্ক নিয়ে আইছি তোমরা আযাব হওয়ার আগে আমার কথাগুলো মানো। পরে আয়াতে বলেন ক্বালা ইয়া কওমি, তো নূহ আলাইহিস সালাম কইতেছে তার কওমরে, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম। কওমরে কি তা কয়, ইন্নী, আল্লাহ নবীজি তাকিদ দিয়া কইতেছে ইন্নী, নিশ্চয় আমি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট, আমি সুস্পষ্ট সতর্ককারী। সুস্পষ্ট কি ভাই, কথা বলেন যুবক ভাইরা, সুস্পষ্ট কি? সতর্ককারী। মানে অক্রিয়া আযাব, তোমরা যদি আমারে মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহ যে বিধান দিয়েছে তোমরা যদি না মানো, আমি সুস্পষ্ট ভাষা বলতেছি। মনে করো না কোনো পাইজামি, মনে করো না কোনো অসতর্ক, মনে করো না আল্লাহর আযাব আসবে না, মনে করো না আল্লাহর বিধান তোমরা আল্লাহ হুকুম না মানে আল্লাহ সুস্পষ্ট বলে দিতেছি, অক্ষরে সুস্পষ্ট ভাবে বলে দিতেছি তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, আযাব দিবেন। আমি সুস্পষ্ট, আমার বাপের জায়গা আছে, সুস্পষ্ট দলিল দিছি, কথাটা বিশ্বাস হয় না? এই মাদ্রাসার জায়গা সুস্পষ্ট দলিল, এই দলিলে কোনো ভেজাল নাই, তাহলে কথাটা সত্য, কথাটা মজবুত হয়েছে না? আমার আল্লাহ পাক বলেন ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম তার কওমরে কইতাছে, খোলা পান যুবকরা কইতাছে, আমার কওম, হে যুবকরা, তার কওমে নূহ আলাইহিস সালাম, হে যুবকরা, আমি সুস্পষ্ট নিদর্শনকারী। পরে আয়াতে কি বলে, আনিয়াবুদুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এই জুড়ে বলেন, তোমরা কার ইবাদত করো? আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, কাকে ভয় করো? ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো। কাকে? এই জমিনে কাকে ভয় করবা? আল্লাহ। জমিনে কি কোনো নেতারে ভয় করবা? কোন রাষ্ট্রে? কোন যুক্তরাষ্ট্রে, ইউক্রেন, রাশিয়া, ইন্ডিয়া কেন ভয় করবা? আল্লাহ বলেন ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহকে ভয় করো। মনে করবা না তারা তোমাদের পারবে না। ওয়াত্তাকুহু ওয়াতিউন, আমি নবী নূহ আলাইহিস সালামকে আনুগত্য করো। আমি যেভাবে নূহ নামাজ পড়ি, আমি যেভাবে আল্লাহর হুকুম বিধানে চলি, তুমি সেভাবে কি করো? নামাজ পড়ো। এই কথা কে কইতাছে? এই কথা কে কয়? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলতেছে, এই কথাটি কে বলতেছে? নূহ আলাইহিস সালাম। কাকে বলতেছে? নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার যুবকদেরকে বলতেছে। তার এক নবীর উম্মত ছিল। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আর নূহ আলাইহিস সালাম তার কওমরে কইতাছে, আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। পরে কোন ইয়াগফির লাকুম, ইয়াগফির লাকুম, এই ভালো করে বুঝছেন, এই কথাগুলো ভালো করে বুঝবেন। ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের maaf করবেন। কি করবেন? কে লাগে maaf করব? তোমরা তো মূর্তি পূজা করতেছো, তোমরা তো মূর্তি পূজা করতেছো, তোমরা তো গানের সাথে লিপ্ত, তোমরা তো সুরের সাথে লিপ্ত, তোমরা তো জিনাকুরির সাথে লিপ্ত, তোমরা তো আল্লাহর বিধান মানতেছো না, তুমি তো আমার নবী, আমি নূহকে তোমরা মানতেছো না। এজন্য তোমরা যদি মানো, ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ কি করবেন? মিন দুনুবিকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তা কারে মানলা? আল্লাহকে মানলা, আল্লাহ নবীকে মানলে তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। ওয়াইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদের নির্দিষ্ট সময় আসার পর্যন্ত। নির্দিষ্ট সময় বুঝেন? আরে নির্দিষ্ট সময়টা কেউ বুঝাইতে পারি না, এই নির্দিষ্ট সময় কারো বুঝাইতে পারি না। কত যুবক যুবতীরা মনে করতেছে আমার মরণ মনে হয় 60-70 বছর, 80 বছর পরে আসবো। হ্যাঁ, কি মনে করে? আরে যুবকরা মনে করতেছে আমার মরণ মনে হয় 60-70 বছর হবে। এজন্য তো গুনার কাজ করে, রাতেও করে, দিনেও করে, সকালে করে, বিকালে করে, আল্লাহর বিধানের কাছে নাই। যুবকরা হলো, এই যুবকরা তোমাদেরকে বলে যায় তোমরা সাবধান হয়ে যাও। তুমি মনে করতেছো গুনার কাজ করতেছো, একটা মেয়ের সাথে কথা বলা, ফেসবুক চালাইতেছো, ইউটিউব চালাইতেছো, টিকটক চালাইতেছো। এই আমার যুবকরা, তোমরা কি জানো না আল্লাহর বিধান? তোমরা কি জানো না? এই জন্য তোমরা গুনার কাজের সাথে লিপ্ত হয়ে যেতেছো।
এই কথাটি একটু পরে বলবো, আজকে তাফসীরটা করে নেই। পরে যুবকদের বিষয়ে এবং যুবতী বিষয়ে আজ আমার যুবকরা, আজ আমার যুবতীরা, যুবতী নারীরা, যুবতী পুরুষরা এবং শিশুরা এবং তারা কোন পথে চলতেছে এটা বিস্তারিত একটু পরে বলতেছে, আগে তাফসীরটা করে নিই। কি বলেন? হ্যাঁ যুবকরা, হ্যাঁ যুবকরা কত পরে বলতেছে, পরে আইতেছে। যুবকরা সময় তো খুব সংকীর্ণ। আরে কোন কথা দিয়ে কোন কথা বলবো? 7টা বলে আছে না? আচ্ছা, আমার আল্লাহ পাক কি বলেন? ইলা আজালি মুসাম্মা, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময়। হ্যাঁ নির্দিষ্ট সময় মানে আজরাইল আলাইহিস সালাম যে কুম্বালায় আবার বলতে পারে না, এজন্য নির্দিষ্ট সময়ের আগে তুমি নির্দিষ্ট সময়ের আগে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ ছাড়া, জিনা ছাড়া, আল্লাহর যত ইয়াবা বড়ি করা ছাড়া, গাঞ্জা খাওয়া ছাড়া, যত বিধান আছে আল্লাহ সব হারাম তোমরা ছেড়ে দাও। এদের তো নির্দিষ্ট সময়। পরে বলেন কি বলেন? পরে কি বলেন? ইন্না আজালাল্লাহি, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখর লাউ কুনতুম তা'লামুন। যখন আল্লাহ নির্দিষ্ট সময় আয়া পড়ব, মানে যখন নির্দিষ্ট সময় মানে যখন আজরাইল আলাইহিস সালাম, যখন আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে দাঁড়ায় যাব, এই যুবক তুমি দেখো না, তুমি কি রাস্তাঘাটে দেখো না? দেখো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। তুমি কি আল্লাহকে একবার স্মরণ করে না? কত যুবক অসুখে মারা যাইতেছে, তুমি কি একবার কি আল্লাহকে চিনো না? কত যুবক যুবতী এমনি রোগে মারা যাইতেছে। এজন্য আল্লাহ বলে লা ইউআখার, যখন আমার নির্দিষ্ট সময় আসবে তুমি বলবা আজরাইল, আজরাইল আমি তো অন্য যুবক মানুষ, অন্য বিয়া শাদী করি নাই। তুমি বলবা আমি বিয়া শাদী করছো না, আমার পোলাপান হয় নাই। তুমি বলবা আমার লগ্ন মাত্র পোলাপান হয়েছে, আমার আর একটু সময় দাও, আমার 2টা 3টা বাচ্চা হোক, আমি জায়গা করি, বাড়া করি। তখন তোমাদেরকে কোনো সময় দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম নগদই তোমাদেরকে জানটা কবজ করে নিয়ে যাবে। বিস্তারিত বয়ান করার সময় নাই, তাফসীর করে যেতেছি গা। লাউ কুনতুম তা'লামুন, অথচ তোমরা সেই কথা জানতে। কি কথা জানতে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমরা কি সেই কথা জানতে না যে মৃত্যু একবারেই আসবে, কিন্তু কেউ কখন আসবে কেউ জানে না। জানে কখন মৃত্যু আসবে? জানে? লাউ কুনতুম তা'লামুন, যদি জানতো মৃত্যু কখন আসবে, যদি কেউ জানতো, তাহলে এই পুরুষ, এই যুবক জীবনে গুনার কাজের সাথে লিপ্ত হতো না, এই যুবক বেনামাজি থাকতো না, এই যুবক বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মহিলারা নামাজ থাকতো না, আল্লাহর বিধান থাকতো না। কিন্তু মৃত্যু এক সময় আসবে, এটা শুধু মুসলমানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই জানে যে মৃত্যু এক সময় আসবে। মৃত্যু এক সময় আসবে, এটা কি জানে না? ওয়ালা রব্বি কে কয়? এই ওয়ালা কে কয়? বলে নূহ আলাইহিস সালাম কে কয়? ওয়ালা নূহ আলাইহিস সালাম ওয়ালা রব্বি, হে আমার রব। ওয়ালা নূহ আলাইহিস সালাম কইতেছে রবেরে, ওয়ালা রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, দাউতু, আমি মানুষকে ঘরে ঘরে, বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায়, আমি বাজারে বাজারে আমি দাওয়াত দিই। দাউতু, আমি দাওয়াত দিছি। কি দাওয়াত দিছি? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহু আকবার। কি কয়? আমি বাজারে, আমি দোকানে, আমি মাঠে, আমি খেতে কামারে, আমি রাইতে, আমি দিনে, রাইতে যখন বাজারে গেছে, দিনে যখন খেতে কামারে গেছে, রাস্তাতে যখন হাঁটে, আমি মানুষকে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে স্বীকার করো। হ্যাঁ, কিন্তু তা দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে, আমি আমার জাতিকে, আমি আমার যুবকদেরকে, আমি আমার যুবতীদেরকে দাওয়াত দিছি রাইতে এবং দিনে। আল্লাহ তাআলা কইতাছে, কে কয়? নূহ আলাইহিস সালাম। পরে কি তা কয়? দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। এই দিকে তাকায়, যুবক তাকা। ফালাম ইয়াজিদুহুম, এই প্রশ্ন বুঝতেছেন? কই পারবেন? দাঁড়া যুবক একটা দাঁড়া কই, যে কি বয়ান করছে একটা কও, ভালো করে শুনুন, আমলে নিয়ে তো শুনুন, ডাক মারা যেন বয়ান রাস্তা করছে পরো দিন। ফালাম ইয়াজিদুহুম দাউতু ফালাম ইয়াজিদুহুম দুআ। হে আমার আল্লাহ পাক,
তুমি তো আমার দেখতেছো আমি রাইতে দিনে আমার কমকে দাওয়াত দিতেছি, রাইতে দিনে আমার কমরে দাওয়াত দিতেছি, আমি তোমার পথ তোমার দাওয়াত দিতেছি যেন তোমাকে মানে আমাকে আনুগত্য করে। লামে লামে জিতুহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু এরা আমার দাওয়াতে যাতে সারা দেয় না, ইল্লা ফিরারা। তবে আমরা দেখি কি করে, তবে আমরা দেখি কি করে জানে, আমার দেখিয়া আমি নবীরে দেখিয়া এই রাস্তাটা যাইবো দেখিয়া আরেক রাস্তাতে যাবে। হ্যাঁ কথা বুঝেন নাই, নবীরে দেখিয়া তার কমরে কি করে যখন দেখতেছে এই যে হুজুর আইতাছে, হ্যাঁ মুন্সি আইতাছে, নুহালে চন্দ্র চুপ্পা হিন্দা পাগড়ি বান্ধা, যখন দেখছে যে নুহালে এসে এই সর্বনাশ, এইটা তো খালি কইবে আল্লাহর কথা কইব, এটা তখন যেত